পথ হোক বন্ধুর এই তিন বন্ধু আজ থেকে একই পথে চলব। নমস্কার বন্ধুরা, আমি নিলয়। না, আমরা এই তিন বন্ধু একই সাথে একই পথে আর চলতে পারলাম না। যে যার কাজের মাধ্যমে কাজের জন্য আজকে পৃথিবীর তিনটে জায়গায়। শুনে বুঝতেই পারছেন আমি বন্ধুদের কথা বলছি। এর থেকে ভালো প্লেব্যাক মিউজিক আর আমি খুঁজে পেলাম না। ছোটবেলার নস্টালজিয়া মনে হয় এই গানটা। আমরা যারা এরম বয়সী তাদের সবার এই গানটা খুব প্রিয়। বন্ধুদের নিয়ে গান। প্রায় ২৬ বছর পরে আমরা তিন বন্ধু একসাথে মিট করতে চলেছি। আজকে মঙ্গলবার, আজকে ২১ তারিখ। কালকে আমরা তিন বন্ধু মিট করব আমার বাড়িতে। তাই নিজের হাতে ভেবেছি সব রান্না করব। সেই জন্য আজকে বিকেলে সমস্ত কাজ সেরে চলে গেলাম লেক মার্কেটে। মনের মতো কিছু জিনিস যেগুলো কালকে রান্নায় লাগবে সেগুলো টুকিটাকি নিলাম কিছু সবজি। তারপর চলে এলাম মাছের বাজারে। আমার প্রয়োজন ছিল একটু বড় সাইজের চিংড়ি, বিশাল বড় নয়। এইটা দিয়ে সুইট অ্যান্ড সাওয়ার একটা প্রন তৈরি করব, ওদের খুব প্রিয়। তারপর টুকটাক বাজার সেরে একটু গ্রসারি কেনার জন্য লেক মার্কেটে ঢুকে পড়লাম। এখানেই প্রায় আসি। এখানে সব জিনিস হাতের নাগালে বেশ ভালোই পাওয়া যায়। তারপর দেখতে দেখতে একটা মেয়ে আমার কিছু নাম ফোন নাম্বার নিয়ে নিল। ওই যে আপনারা সবাই জানেন, মলে এরা ঘোরাঘুরি করে, বিভিন্ন কোম্পানির হয়ে ওরা কাজ করে আর কি। একটা মজার ব্যাপার আপনাদের পরে শেয়ার করছি। 2 দিন বাদে ওদের অফিস থেকে ফোন আসে আমি নাকি লাকি ড্রয়ে জয়ী হই। সেই জন্য 3টে ওরা প্রাইজ দেবে। একটা আইনক্সে কাপল টিকিট, একটা পশ্চিমবঙ্গে যে কোনো হোটেলে কাপেলের 3 রাত ফ্রি থাকা এবং খাওয়া, আর তার সাথে একটা খুব সুন্দর পারফিউম। কিন্তু ক্রাইটেরিয়া কি জানেন? আমার কাপলকে নিয়ে যেতে হবে। বললাম আমি তো সিঙ্গেল। তখন বললো, আপনার কি চেনা কোনো কাপল আছে? তাদের কিন্তু লাগবে সাইনটা। এবার আপনারাই বলুন তো, কোথায় মাথা খুঁড়ে খুঁড়ে আমি কাপেল পাবো যে আমার জন্য এর ব্যবস্থা করবে, সাইন করবে? চলে গেল প্রাইসটা আর কি। কালকে যে স্পেশাল রান্নাটা করব তার জন্য ছোট ছোট বেশ কিছু বাটি দরকার। আমার আছে, তবুও আমি সাদা খুব পছন্দ করি। আমার বাড়িতে যে বন্ধু বান্ধবরা আসে সবাই জানে যে আমি সাদা প্লেটে খেতে দিতে পছন্দ করি। আমার খুব ভালোও লাগে। একটা মজার ব্যাপার, এখানে একটা দারুণ সেল চলছিল, একটা কিনলে একটা ফ্রি। আর দেরি করলাম না, এবার একটা চট করে ট্রলির জন্য, মানে ওই মালগাড়ি যেগুলো নিয়ে আমরা শপিং মলে ঘোরাঘুরি করি, সেটা না হলে বয়ে বয়ে নিয়ে যেতে হয়। কোথাও খুঁজে পাচ্ছি না, দেখে একটা ট্রলি, তাতে কিছু জিনিস ছিল জানেন। আমি চুপি চুপি জিনিসগুলো অন্য জায়গায় রেখে ট্রলি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম, মানে মলে আর কি। এবার আমার পালা হচ্ছে আমার প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেইগুলো টুকটাক করে উঠিয়ে নেবো মালগাড়িতে। আমার প্রয়োজন ছিল একটু বাদাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর ওরাও এমন হাদাক, বলতেই পারছে না যে কোথায় চিনে বাদাম আছে। নিজেই খুঁজে খুঁজে একটা জায়গায় গিয়ে দেখি, হ্যাঁ পেয়ে গেছি একটা নর্মাল চিনে বাদাম। তারপরে মুচমুচে একটা আলু ভাজার দরকার ছিল। ওই যে বিয়ে বাড়িতে আমাদের ডালের সাথে দেয় না মুচমুচে আলু ভাজা, ওরকম। কি জিনিস বানাবো সেটা পরে শেয়ার করছি। আর টুকিটাকি কিছু আমার প্রয়োজনীয় জিনিস কিনে আমি সরাসরি বিলিংয়ে দাঁড়িয়ে পড়লাম। বিলিং কাউন্টারটা বেশ ফাঁকাই ছিল, আমার অসুবিধা হলো না।
প্রচণ্ড খিদে পেয়েছিল ঘুরতে ঘুরতে। বিকেলে টিফিন হয়নি, সামনেই ছিল কচুরির দোকান। আমার ভীষণ প্রিয় এই দোকানটা। লেকমলে এলেই আর দেরি না করে ঢুকে পড়ি পেট পুজো করতে। এদের মিষ্টিও অসাধারণ। কিন্তু কি করব, আমি যে ডায়াবেটিক, মিষ্টি খেতে পারি না। লোভ সামলাতে না পেরে মাঝে মাঝে খেয়ে নিই। এদের কচুরিটা ফাটাফাটি। বাড়িতে চলে এলাম, সবজি ফল সব কিছু কিনে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। সকালবেলা থেকে রান্না শুরু করে দিতে হবে। তারপর আর কি, সকাল হয়ে গেল, আমার হেল্পাররা মোটামুটি চলে এসছে। কাটাকুটি করতে আমিও পারি, কিন্তু একটু সুবিধা হয় কেউ যদি কেটে কুটে দেয়। আমার সমস্ত কিছু কাটাকুটি প্রায় রেডি। এবার আমি চলে আসব রান্নায়। বন্ধুরা আসছে ২৬ বছর পরে। আমি ভেবেছি নিজেই রান্না করব, আর করব একটা মারাত্মক টেস্টি খাবার। যাকে এই যেই খাবারটা রান্না করছি সেটা হচ্ছে বার্মিজ কাউসুয়ে। অনেকেই নিশ্চয়ই আপনারা খেয়েছেন। এর ব্যাপার হচ্ছে এটা পুরোপুরি নারকোল দুধ আর কিছু খুব সামান্য মশলা দিয়ে তৈরি। আমার কাউসুয়ের স্যুপ রেডি। এবার সাজানোর পালা। যাকে দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে এবার চলে এলো আমার বন্ধুরা। এই যে তিনজন, সাদা শাড়ি পরে পৌলমী আর ইনাক্ষী এই যে লাল রঙের ড্রেস পরে আছে। ২৬ বছরের গল্প কি ২-৩ ঘন্টায় শেষ হয়? কত পুরনো দিনের গল্প। কাজটা শুরু করেছিলাম আমরা সবাই তিনজন একসাথে। আমরা শর্মিলাদির একটা প্রোডাকশনে, মানে আমার গুরু শর্মিলা বিশ্বাস, সম্পূর্ণাতে আমি হয়েছিলাম কৃষ্ণ, পৌলমী হয়েছিল রাধা, আর ইনাক্ষী হয়েছিল দেবদাসী। তারপর দেখতে দেখতে ২৬ বছর কেটে গেল। যেমন করে পথ চলা, কপাল কোন দিকে কাকে নিয়ে যায়। আমি চলে গেছি ফ্যাশনে, কোরিওগ্রাফিও করি। পৌলমী একদম হাউসওয়াইফ, মানে হোম মেকার। আর ইনাক্ষী, ও কিন্তু নাচটাকে ধরে রেখেছে। ও থাকে ক্যানাডাতে। বিশ্বাস করতে পারেন? কি মজার ব্যাপার বলুন তো। আর এইদিকে দেখুন, মেয়েরা যেই দিকে সেদিকে শাড়ি গয়নার দিকে তো নজর যাবেই। ঝাঁপিয়ে পড়লো আমার কালেকশনের ওপর। কে কোনটা নেবে কাড়াকাড়ি করছে। ওদের কিন্তু খুব মিষ্টি লাগছে। পৌলমীকে ভারী গয়নায় বেশ মানায়। এবার আর কি খাবার পালা। মেনুটা চট করে দেখিয়ে দিই। আলুর দম, পরোটা, তারপর এই যে সরঞ্জামগুলো দেখছেন, এইটা কিন্তু কাউসুয়ের। কাউসুয়ের একটা মজা আছে, বিভিন্ন রকম জিনিস অ্যাড করে খেতে হয়। তারপর চিংড়ি মাছের সুইট অ্যান্ড সাওয়ার, 2 রকম পিঠে আর কি। এই হচ্ছে কাউসুয়ে। কাউসুয়ে নিয়ে নিচ্ছে ইনাক্ষী নিজের মতো। ও যেহেতু ডান্সার, ও বরাবরই দেখি ডায়েট খুব মেনটেন করে। পৌলমীর নাকি দারুণ লেগেছে, পরে রিভিউটা নিয়ে নেব। এবার ফটো তোলার পাড়া। যা হয় আর কি। ২৬ বছরের ফটো আমরা একসাথে তুলে নিলাম, আর তার সাথে বিভিন্ন রকম নস্টালজিয়া গল্প। কে কোথায় কোন দিকে কিরম ভাবে গেছে সব আমরা শেয়ার করলাম। বন্ধুদের মধ্যে অনেক বছর পরে দেখা হলেও আমাদের যেন টানটা এখনো রয়ে গেছে। মনেই হচ্ছে না ২৬ বছর পরে আমরা দেখছি। এই তো কালকে, এই তো পরশু আমরা যেন একসাথে মার্কেটিং করছি, শপিং করছি, আড্ডা মারছি, গল্প করছি, সব কিছু। আসলে আমাদের মনের মিলটা খুব ছিল, আত্মার মিল। এরম করেই বন্ধুত্ব বেড়ে উঠুক। আই উইশ আপনাদের সকলের বন্ধু যারা দূরে দূরান্তরে আছে, সেই সত্যিকারের বন্ধুরা যেন সব সময় আপনাদের পাশে থাকে। এখন শুনে নিন দুজনের মুখে কিছু কথা।
কথা বলবো আমরা যে প্রায় 25 বছর বাদে দেখা করলাম। 26 কেমন লাগছে ম্যাডাম আপনার? ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ নিলয় ফর হোস্টিং আস। দ্য ফুড ওয়াজ ফ্যাবুলাস। আর অনেক ছবি তোলা হয়েছে। ইউ হ্যাভ আ বিউটিফুল হোম। থ্যাংক ইউ। এরপরে আর ভুলে যাবি তো নাকি? তুই না বললে মানে আই থিঙ্ক ক্যামেরায় বলা উচিত না। আমি যেটা বলতে চাই। কি চাস বলুন ম্যাডাম, কিছু একটা। কি বলবো নিলয়, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ খেলাম, অসাধারণ আড্ডা হলো, অ্যান্ড তোর অসাধারণ ক্রিয়েশন। 26 বছর পরে, ওয়েল দ্য টাইম ডাজেন্ট ম্যাটার অ্যান্ড দ্য এজ ডাজেন্ট ম্যাটার, সেটা আজকেই প্রুভ হলো। আমাদের বয়স কিন্তু হয়নি, তোর কি মনে হচ্ছে? অফকোর্স না, আমি বললাম দ্য এজ ডাজেন্ট ম্যাটার, একদম নাথিং। একদম। থ্যাংক ইউ সো মাচ। খুব 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 মজা করেছি, অ্যান্ড উই লুক ফরওয়ার্ড ফর দ্য নেক্সট ইয়ার। ইয়েস ইয়েস। আর কি, আমরাও লা 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 করে যে যার পথে রওনা দিলাম। সবাই আমরা এখন খুব ব্যস্ত থাকাই ভালো। কিন্তু আপনাদের সকলকে বলি, ব্যস্ততার মধ্যে সত্যিকারের বন্ধুত্ব হারাবেন না। যে যতই দূরে থাকুক, যতই আমরা কম মেলামেশা করি, কিন্তু যখন আমরা এক হই, আমরা যেন পরম শান্তি পাই, তাই না? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে।